আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি বই থেকে গুরুত্বপূর্ণ একটি এসএম আপনাদের সামনে আমি জানিয়ে দেব, যে এসএমটি খুবই সহজ পদ্ধতিতে এই এসএমের সাহায্যে আপনি একজনকে মহব্বতে আবদ্ধ করতে পারবেন এবং খুবই ছোট্ট একটি এসএমের মাধ্যমে। এসএমটি অনেকের পরিচিত এবং অনেকেরই অজানা, তাই অবশ্যই আমি এসএমটি আপনাদেরকে জানিয়ে দেব এবং তার সাথে যেভাবে করলে কাজটি সমাপ্ত হবে বা আপনি ফলাফল পাবেন সেভাবে আমি নিয়মকানুন আমি জানাই দেব। প্রথমে আমি এসএমটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এসএমটি হইতেছে, এটা কোরআন শরীফেও আছে এই এসএমটি, ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সকলের সুবিধার্থে আমি ভিডিও স্ক্রিনে এসএমটি লিখে দেব বাংলাতে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এসএমটি আপনাকে 7 বার পড়তে হবে এবং 7 বার এখানে দেওয়া আছে ফুলান বিনতে ফুলান আলা হুব্বে ফুলান বিনতে ফুলান। 7 বার আপনাকে নাম নিতে হবে, মানে আপনি যাকে মহব্বতে আবদ্ধ করতে চান, সেটা প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক বা যে কোনো বন্ধু বান্ধবকে হোক, আপনি যাকে মহব্বতে আপনি ভাসাতে চান তার নাম এবং তার পিতার নাম আগে নেবেন এবং আলা হুব্বে পরে বা অথবা বাংলায় আপনি পড়বেন যে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক আমার মহব্বতে পড়ুক। এভাবে আপনি উচ্চারণ করবেন। এটা কিসের উপর উচ্চারণ করবেন? এটা কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর আপনি উচ্চারণ করতে পারবেন, অথবা সহজ পদ্ধতিতে আপনার আশেপাশে চিনি সবার কাছে পাওয়া যায়, আপনি চিনির মধ্যে 7 বারে এসএমটি আপনি দম করবেন। এই এসএমটি আপনাকে নিয়ম হলো, আপনি যাকে আবদ্ধ করবেন তাকে খাওয়াতে হবে। আর বিশেষ করে খাওয়ানো সমস্যা অনেকেরই হয়, অনেকেই দূর দূরান্তে থাকে, যার কারণে খাওয়াতে অসম্ভব হয়ে যায়। সে কারণে আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে একটি নিয়ম জানিয়ে দিচ্ছি। আপনার আশেপাশে দেখবেন কোথাও পিপিলিকা বা পিঁপড়ার খাল যেখানে থাকে, সেখানে আপনি এই চিনিটুকু আপনি সেখানে আপনি ছিটাই দেবেন, তারা যেন ভক্ষণ করে। এই প্রক্রিয়ার ফলে আপনার এই কার্যাদি সম্পন্ন হয়ে যাবে, মানে যেটা আপনি খাওয়ানোর কাজটা আপনি পিপিলিকার মাধ্যমে আপনি উদ্দেশ্যটি সফল করতে পারবেন। এই নিয়মটি খুবই জবরদস্ত একটি কিতাব থেকে আমি পেয়েছি। অবশ্যই এটা অনেকেই জানে না, আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ভেদ ভাঙিয়ে দিলাম এবং আপনি অবশ্যই ভালো কোনো নেক সাইয়েদ জোহরা অথবা শামস অথবা মুস্তারি এরকম কোনো সাইতে এই কাজটি আপনি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। এই এসএমটি আরও যদি আপনি জাকাত আদায় করতে চান তাহলে আরও ভালো হবে এবং তার মুখ শুদ্ধ আছে, তার এমনিতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।